আপনারা দেখেন যে সমস্ত আলেমরা আপনাদের এখানে মনোয়ার মৌমিন কথা বলে এখন সারা দেশে, ওর মাথার পাগড়িটা আমি পরিয়েছি। এই মৌমেন এখন কি সুন্দর কথা বলে, কি সুন্দর দলিল দেয়, যুক্তি দেয় কোরআন হাদিস থেকে, ইংরেজি বলে, আরবি বলে। এটা মাদ্রাসায় পড়ার কারণেই হয়েছে, স্কুলে একচেটিয়া পড়লে হতো না। সেই জন্য আপনাদের প্রত্যেকটা ছেলেকে আপনার কোরআনের হাফেজ বানান, প্রত্যেকটা ছেলেকে মাদ্রাসায় দেন। আর কিছু না হোক ছেলেটা বেয়াদব হবে না, আর কিছু না হোক পিতামাতার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, ঠিকটা বেঠিয়ে রাস্তায় হেঁটে হেঁটে বিড়ি খাবে না। মাদ্রাসায় হলে ছেলেটা মুআদ্দাব হবে, হেফজখানায় হলে। আমরা আমাদের সব ছেলে মেয়েদের জন্য দোয়া করব, বিশেষ করে তালহার মতো যে ছোট ছোট বাচ্চারা আজকে এখানে এসেছে, এই সব বাচ্চাদের জন্য আমরা দোয়া করব। আমি আপনাদের ধৈর্যে মুগ্ধ হয়েছি, যিনি যেখানে আছেন, আমার যুবকেরা চারিদিকে দাঁড়িয়েছিলেন, ওই রাস্তাতে যেখানে বসার জায়গা পান নাই, আমার মায়েরও সেইভাবে এসেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন সূরা দুখানের শিক্ষাটা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা যেন মুমিন হয়ে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গজলের আবদার করতেছে একটু, আমাকে শহীদ। হ্যাঁ, গজল তো আমার বিরোধীরাও গায়ে হয়, আমারে পছন্দ করে না কিন্তু গজল গায়। তো মানুষে কয় ওনারে আপনি উল্টাপাল্টা কথা বলছেন, ওনার গজল গান কেন? কয় আমি জানি না এটা যে ওনার গজল। তো জানোস না কে? সেই 1979 সালের লেখা, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আপনি একদিন গজলের আসর করেন। এখন যাদের গজল শুনেন এরা আমার নাতি ছাত্রও না, এদের ওস্তাদরা আমার ছাত্র। আপনাদের এখানে রোকনরা আসে গজল গাইতে, আরও কে আসে, মশিউর আসে, এরা খুব সুন্দর গায়। কিন্তু এদের কবির তো একদম পুচকা ছেলে, ওই দিনের ছেলে সে। ওর আব্বার সাথেও আমার মাহফিলে যেত, সে নিজে এক জায়গায় স্মৃতিচারণ করেছে। এরা এখন ভালো গায়, কিন্তু এদের চেয়ে ভালো গায় তার আগে যারা ছিল, সাইফুল্লাহ মনসুর সহ। আপনারা আসর করেন, আসর করলে দেখবেন ইনশাআল্লাহ এই সব ভালো ভালো শিল্পীদেরকে আপনারা পেয়ে যাবেন। আপনারা প্রতিষ্ঠানকে লসে রাখবেন না। আপনারা দোয়া করেন আগামীর পার্লামেন্ট যেন জামাত ইসলামীর কর্তৃত্বে চলে, কোনো মাদ্রাসা ঋণের মধ্যে থাকবে না। ঈদে বরাদ্দ এসেছে, অনেক এমপি কমপ্লেন করেছে তাল দলের লোকদেরকে বরাদ্দ দিয়েছে, জামাতের কোন এমপিকে বরাদ্দ দেয়নি। এর কারবারটা করবা না তারেক, এই কারবারটা করবা না, সবাইকে সমানভাবে দিবা। এখন তুমি প্রধানমন্ত্রী হয়েছো শুধুমাত্র বিএনপির না, তুমি সারা বাংলাদেশের 18 কোটি জনগণের প্রধানমন্ত্রী, ঠিক কিনা? এই জন্য আমরা চাইব জামাতের প্রত্যেক এমপি বিনয়ী, সবচেয়ে বিনয়ী আমার এই সাতক্ষীরার এমপিরা, এরা সবচেয়ে বিনয়ী। কয়েকবার এমপি হয়েছে, তাদের মধ্যে কোনো ফখর নাই। এই যে শ্যামনগরের নজরুল চাচা, কয়েকবার গাজী নজরুল, তারপরে আমাদের যাদেরকে আপনারা পেয়েছেন মুহাদ্দিস আব্দুল খালেক, সোনার মানুষ। দেখলে রবিউল বাশারকে দেখে তো মনে হয় ফেরেশতারা সালাম করতে থাকে। কি বিনয়! জীবনে আমি তার কণ্ঠ উঁচু দেখিনি। এত মুআদ্দাব, এত আমলি মানুষ, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দেন। এইভাবে আমাদের আলহামদুলিল্লাহ বিএনপি জামাত ডানপন্থীরা যদি একসাথ হয়ে আমাদের দেশটাকে সুন্দর করে, দেশের মর্যাদা বাড়বে না কমবে? অনেক বেড়ে যাবে। আমাদের গরিব মানুষেরা যাতে শান্তি পায়, আমাদের প্রতিষ্ঠানগুলো যেন জিয়ে থাকে, প্রতিষ্ঠানগুলো যেন বড় হয়, সেজন্য আমরা সবাই মিলে দোয়া করব। আমি আপনাদের কাছে আরজ রেখে যাচ্ছি, আপনারা প্রত্যেকেই এই প্রতিষ্ঠানকে ইনশাআল্লাহ দান করে যাবেন, লিখিয়ে যাবেন, ভবিষ্যতে আস্তে আস্তে আপনারা দিবেন। এখন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان الله بحمده سبحان الله العظيم। নগরঘাটা আমিনিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে
44তম আজিমুশান ওয়াজ মাহফিলে বসে সামান্য কোরআনের দুই একটা আয়াত নিয়ে আমরা কথা বলেছি। আমার চেয়ে সুন্দর কথা বলেছে গতকালের ওয়াইজেরা, আমার আগে দুইজন হাফেজ কথা বলেছে, আমার চেয়ে সুন্দর বলেছে। আল্লাহ আমাদের সবার এই কোরআনের কথাগুলো ভুল ভ্রান্তি মাফ করে আপনার শাহী দরবারে কবুল করেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের রওহা মুবারকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে এই সাতক্ষীরার গত 17 বছর, কত মায়ের বুক খালি হয়েছে, কত ভাই এখানে রক্ত দিয়েছেন, কত ঘরবাড়ি বোল্ডেজার দিয়ে ডাবিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তোমার কোরআনের জন্য যারা রক্ত দিয়ে গেল তাদের সবার রূহের সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার ঋণ কোনো সন্তান কোনোদিন শোধ করতে পারে না। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরায়া দাও। এই মাদ্রাসা যারা গঠন করেছেন তাদের একজনও হয়তো এখন দুনিয়ায় নাই। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জমি যারা দিয়েছে জান্নাতের জমিন তাদেরকে দিয়ে দাও। যারা সন্তান দিয়ে যে কোনোভাবে প্রতিষ্ঠানটাকে কোরআনের বাগানকে সাহায্য করেছে তাদের সব দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আজকের সভাপতি সাহেবের 3টা বাচ্চা সহ তালহা, হানজালা, মহসিনা সহ তার পরিবারকে তুমি কবুল করো। সেই সাথে আমার প্রিন্সিপাল সাহেব কাউসার সাহেবের পরিবারকে কবুল করো। আল্লাহ আমাদের মেহমান যিনি বসে আছেন তার পরিবারকে তুমি কবুল করো। আমাদের যত ভাইয়ের ছেলে মেয়ে দিয়েছ সবাইকে নেককার ফরেজগার বানায়া দাও। আল্লাহ আমাদের শিশুদেরকে হেদায়েত দান করো, আমাদের বৃদ্ধদেরকে আবু বকরের মতো ঈমান দান করে দাও, আমাদের যুবকদেরকে হানজালার মতো কবুল করো, আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করে নাও, নিঃসন্তানের মুখটাকে সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানে যারা আছে সবাইকে তুমি কবুল করো। এই মাহফিলে যত ভাই বোন এসেছেন সবাইকে মাসুম বানায়া দাও। এই এলাকার হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের জন্য কবুল করো। প্রত্যেক ঘের ব্যবসায়ীর ঘেরের ভিতরে বরকত দিয়ে দাও, প্রত্যেক ধানের ভিতরে বরকত দিয়ে দাও। যে যেই ব্যবসা করছে সকল ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ নদীর ভাঙন থেকে সাতক্ষীরাকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলাদেশকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো। বিএনপি জামাত মিলে শ্রেষ্ঠ পার্লামেন্ট গঠন করে সব মানুষের সুখ নিশ্চিত করার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ ইজ্জতুল্লাহ ভাই সহ, আব্দুল খালেক হাফেজাহুল্লাহ সহ আমাদের যত এমপি তোমার কোরআনের কথা বলে মানুষের রায় নিয়েছে, আল্লাহ তাদেরকে আমানতদারের চূড়ান্ত পরীক্ষায় তুমি তাদেরকে উত্তীর্ণ করে দিও। তাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দিও। আল্লাহ যেখানে যত রোগী এসেছে সবার রোগ ব্যাধি তুমি ভালো করে দাও। আল্লাহ সারা পৃথিবীতে এখন যুদ্ধ, এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান করো, আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করো। ইসলামের শত্রুদেরকে তুমি তোমার ক্ষমতা দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায়। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না চলে যাবে।